এই বয়সে রিটায়ার করার পর এই একটুখানি অবসর পেয়েছেন, উনি মেয়েকে নিয়ে দেশ বিদেশ করতে ভাগ্যের যেটা কথা বলেছিলাম তাই তো ধরা পড়লেন। বলে চুপ করে কাটাতেন তো আমাদের এই মেয়েদের জীবনে ব্রাদারি লাভার জোটে, কিন্তু লাভিং ব্রাদার জোটে না। ও ঠাকমা, ঠাকমা আমাকে কিছু বলছো? হ্যাঁ আপনাকে বলছি। আর এইভাবে কতক্ষণ মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকবো? স্টিয়ারিং এ গিয়ে বসুন। কিছু বসবো? স্টিয়ারিং এ বসে গাড়িটা চালিয়ে নিয়ে চলুন। সে গেছি, আমি কেন গাড়ি চালাতে যাবো? এ তুমি কি ধরুন কত ঠিক কথা? কে চালাবে? আমি কি জানি। ড্রাইভার কিন্তু আপনিই দাঁড়ালে, আপনি চালান। না আমরা তো কেউ বসে থাকতে আসেনি। কি বল কি বলো? আমরা চলবো বলেই তো বেরিয়েছি। ও মশাই, কিছু একটা ব্যবস্থা করুন। আর কতক্ষণ আমরা এইভাবে বসে থাকবো? নকুল, মণিমোহনকে ডাকো। তাকে মণিমোহন। হ্যাঁ আমি তো বেশ আস্তে করি, বেশ মিষ্টি করি তো বললুম যে বাছা গাড়িটা একটু আস্তে চালাও, পুরো মানুষ আমার ভয় করছে। এ তুমি তাড়িয়ে দেওয়া হলো? না ঠাকুমা, আপনি এত মিষ্টি করে বলেন। যেরকম করে উনি বললেন তাতে যে কোনো ভদ্রলোকের রাগ হবে। বাবা, গাড়ির কোচে হলো ভদ্রলোক, সে কথা তো জানতো না। চলো চলো, জানা কি শেষাতে ঠাকুমা, মানুষ মাত্রই ভদ্রলোক। পেটে দেয় নানা লোকে নানা কাছে, কেউ গাড়ি চালায়, কেউ মালা জপ করে। কত অপমান করেছে, দিলে ভীষণ লেগেছে মাইরি। বলে কিনা কচুয়ান। ওরে বাবা, কচুয়ান বললে কিছু কচুয়ান হলে? রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র, ঋষিকেশ লাহা সব নিজেরা গাড়ি চালাতো। তবে এরকম কচুয়ান হলো? দূর দূর দূর, মানেই বোঝে না। তুই আয় আমার সাথে। যাচ্ছি, তবে একটা কথা আছে, এর যদি বুড়ি কিছু নখরা করে না, এবার কিন্তু বাস খারাপ হয়ে যাবে, কলকাতা ছাড়া আর সারানো যাবে। আচ্ছা, এটাই হলো আমার আসল বাংলা কথা। হ্যাঁ, বাংলা কথা। জায়গা যাক, এবার নিশ্চিন্ত হয়। আপনি কতদিন স্কুল মাস্টারি করেছেন? প্রায় 20 বছর। রিসেন্টলি রিটায়ার। 20 বছর? ও, তা এখন মেয়েকে নিয়ে বুঝি তীর্থ ভ্রমণে বেরিয়েছেন? না, ঠিক তীর্থ ভ্রমণে নয়। রিটায়ার করার পর বেরিয়ে পড়লাম মেয়েটাকে। আমার কাজ আর স্বাস্থ্যের জন্য বেচারিত কোনোদিন বেরোনো হয়ে ওঠে। শুনলেন তো, এই বয়সে রিটায়ার করার পর এই একটুখানি অবসর পেয়েছেন, উনি মেয়েকে নিয়ে দেশ বিদেশ করতে বেরিয়েছেন। মেয়ের প্রতি কত দরদ। আর আমার জীবন এতটুকু স্নেহ, ভালোবাসার দরদ আমি কোনোদিন কারো কাছ থেকে পাইনি। বাড়িতে আপনার কেউ নেই? না, থাকবে না কেন, সবাই আছেন। দাদা, বৌদি, মা, বিধবা বোন, তাদের ছেলেমেয়েরা সবাই আছেন। কিন্তু এদের কাছ থেকে আমি কি পাই? ধরুন আমার যখন 18 বছর বয়স, আমার বাবা মারা যান, সেই থেকে আমি উঠে পড়ে করার চেষ্টা। দিনের পর দিন অফিস আর বাড়ি, বাড়ি আর অফিস। তো যাই হোক, আজ ভগবানের আশীর্বাদে টাকা আমার যথেষ্ট হয়েছে, বুঝলেন? টাকা আমার যথেষ্ট হয়েছে, কিন্তু সারাদিন খাটাখাটির পর বাড়িতে এসে যদি এতটুকু শান্তি না
মালিকের কাছ থেকে না যাই গাড়িটা নাচ করা হবে না, গাড়িটা নাচ থেকে হয়ে যাবো। এই যাও এখান থেকে, যাও কথা এখানে ঢুকবে না, যাও চলো ওঠো টিকিট যাও রান্না করতে যত সময় লাগে যাও থেকে। বাপরে বাপ, কি কাণ্ড কি, হ্যাঁ কি কাণ্ড, এ তো হরিহর ছত্রের মেলা, এরপর তো বনে গিয়ে বাস করতে হবে। বাপরে বাপ, ও বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি, হ্যাঁ মা, ও মা। আমি পারি না বাবা, দিন রাত মা আর মা। পুজোর ঘরে পুজো করছি, বৌমাকে বল তোর যা দরকার ডেকে দেবে এখন। লিখেছি করেছো বৌমা, আমার স্লিপিং স্যুট এইখানে রেখেছি, এইখানে রেখেছি। আমি সত্যি পাগল হয়ে যাবো, সত্যি পাগল হয়ে যাবো। সারাদিন খেটে খুটে মাও যেন কিরকম হয়ে গেছে আজকাল, স্নেহের কথা বলতে একদম ভুলেই গেছে। সেই জন্যই বেরিয়ে পড়লাম, বুঝলেন। এক গ্লাস জল দিয়ে যা। আচ্ছা 1 মাইল যাওয়াটা 7 বার জল খেতে। আজ রাত্রে আমরা এখানেই থাকবো, কাল ভোরে বাবা পড়াশোনাকে দর্শন করবো, পরশুদিন আমরা এখানে রওনা হবো। ভাগ্যিস যে কথা বলেছিলাম তাই তো ধরা পড়লেন, বলে চুপ করে কাটাতেন তো। আমি কিন্তু আপনাদের দুজনকে দাদা বলে ডাকবো, আর আগে আপনি করতে পারবো না। আপনি দাদা বলে ডাক? হ্যাঁ আচ্ছা বেশ তাই হবে, তাহলে আজ থেকে আমরা দুজন তোমার দাদা, আর তুমি আমাদের একটি পিচ্চু বোন। আগে একটা কথা কি জানেন নয়নদা, আমাদের এই মেয়েদের জীবনে ব্রাদারি লাভার জোটে, কিন্তু লাভিং ব্রাদার জোটে না। নকুল, নকুল, মাঝখানে ঘরে খুলিয়ে গেছে তো, কারোর কোনো অসুবিধা হচ্ছে না তো? না, সেদিকে একটু লক্ষ্য রেখো বুঝলে, না হলে কোম্পানির বদনাম হবে। বদনাম কি হলো, সবাই ধন্য ধন্য করছে, আর ধন্যবাদে কাজ নেই। শোনো, ভিতরটা আমার মাঝে মাঝে ধরাস ধরাস করছে। ডাক্তারকে জিজ্ঞেস করে এসো, ভাই নাম গ্যালিসিয়ায় খাবো কি? ভাই নাম গ্যালিসিয়া। তাহলে আর এক যাত্রায় পৃথক ফল করে লাভ কি, ততক্ষণ এটা থেকেই চলুক না। না না না, ওটা তো মদ, ও খেলে লিভার খারাপ। তাই নাকি? তাছাড়া আমার দিদি ওটা খেতে বারণ করে। আমারটা ওষুধ। আরে এটাও তো ওষুধ। ওষুধ? হ্যাঁ, তবে দিন একটু। কি আমার সোনার রিস্টওয়াচ, এটা সুটকেসের ওপরই ছিল। আমরা কিছু জানি না, আমরা জানি বাবারা, মায়েরা, দাদা, দিদিরা, আপনার তাড়াতাড়ি সব ঘুমিয়ে পড়ুন। ভোর 3টের সময় আমরা পড়াশোনার পাহাড়ে দেবতা দর্শন করতে যাবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।